ক্লাস 7 দ্য বুক অফ নেচার লেসন 1 জওহরলাল নেহেরুর লেখা। ঠিক আছে, এই বইয়ে প্রথম লেসনটা বুক অফ নেচার। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং, ওয়ার্ড মিনিং অ্যানালাইসিস করে দিচ্ছি। ঠিক আছে, জওহরলাল নেহেরুর লেখা। দেখো, জওহরলাল নেহেরু দ্য বুক অফ নেচার ইউনিট 1টা শুরু করার আগে তোমাকে জওহরলাল নেহেরুর ব্যাপারে যে প্রথম ইন্ট্রোডাকশনটা আছে এবং তার ব্যাপারে এটা আমরা জেনে নেই। ঠিক আছে, দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। দেখো, জওহরলাল নেহেরু কে ছিলেন? দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন মহান, এ মানে যেন একজন, একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওয়াজ মানে ছিলেন, ফ্রিডম ফাইটার হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তার সঙ্গে কি স্বাধীনতা সংগ্রামী তো ছিলেন, অ্যান্ড এবং তার সঙ্গে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের স্বাধীন ভারতবর্ষের। ঠিক আছে, হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি শুধু ফ্রিডম ফাইটার বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি তার সঙ্গে কি ছিলেন? একটা গুড রাইটারও ছিলেন, ভালো লেখকও ছিলেন। তাহলে হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল, তিনি একজন ভালো লেখকও কিন্তু ছিলেন। লেখক, দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ব্যাকেটে যেটা লেখা আছে, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজ। ঠিক আছে, তিনি যে লেখালেখি করেছেন, দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এগুলো হচ্ছে তার কিছু উল্লেখযোগ্য কাজ। নোটেড ওয়ার্কস মানে উল্লেখযোগ্য কাজ, আর এগুলো তার কাজের নাম। ঠিক আছে, তারপরে দেখো পরের লাইনটাই, যে ডিউরিং দ্য লেট 1920s হি রোট এ সিরিজ অফ লেটার টু হিজ ইয়ঙ্গার ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থট অ্যান্ড নলেজ উইথ হার। এবার কেটে কেটে মানে এটা করবো। ডিউরিং একটা প্রিপোজিশন, ঠিক আছে, ডিউরিংটা ঠিক কখন বসে, ইন, অফ, এগুলো প্রিপোজিশনের ক্লাসে আমি অ্যানালাইসিস করব। তা ডিউরিং লেট 1920s, 1920 সালের শেষের দিকে তিনি লিখেছিলেন। হি রোট মানে তিনি লিখেছিলেন এ সিরিজ অফ লেটার। এটা হচ্ছে এ সিরিজ অফ লেটার, হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে একটা চিঠি নয়, একটা সিরিজ লিখেছিলেন লেটার, মানে অনেকগুলো চিঠি সেখানে লিখেছিলেন, একটা সিরিজ লিখেছিলেন পরপর। টু হিজ ইয়ং ডটার, তার যে ছোট মেয়ে ইন্দ্রাকে লিখেছিলেন। ইয়ং ডটার মানে তার ছোট মেয়ে ইন্দ্রাকে লিখেছিলেন। তাহলে জওহরলাল নেহেরু 1920 সালের শেষের দিকে লেটারের একটা সিরিজ লিখেছিলেন। ঠিক আছে, সেটা কাকে লিখেছিল? তার মেয়ে, তার কন্যা ইন্দ্রাকে লিখেছিল। কিসের জন্য লিখেছিল? টু শেয়ার হিজ আইডিয়াস, তার যে ধারণা, থটস, চিন্তাধারা, অ্যান্ড নলেজ, তার জ্ঞান, এগুলোকে ভাগ করে নেওয়ার জন্য, শেয়ার করে নেওয়ার জন্য, টু শেয়ার, শেয়ার করার জন্য, উইথ হার, তার সঙ্গে। ঠিক আছে, দিস লেটার্স ওয়ার ল্যাটার কম্পাইলড ইন্টু এ বুক টাইটেল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এবার এই যে চিঠিগুলোই, এটা একটা বইয়ে কম্পাইলড করা হয়েছে এবং টাইটেল দেওয়া হয়েছে কি? লেটার ফ্রম এ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এটা তার বইটার টাইটেল দেওয়া হয়েছে। ওই লেটারগুলোই একটা বইয়ে কম্পাইলড করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে কি? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক। এই যে বইটা তৈরি করা হয়েছে, তার লেটারগুলোকে দিয়ে একটা বই তৈরি হলো, সেইখানকারই একটা চ্যাপ্টার সেখান থেকে তুলে নেওয়া হয়েছে, বা এখান থেকে একটা তুলে নিয়ে আমাদের ইউনিট 1টা দ্য বুক অফ নেচার আমরা পড়ব। তাহলে জওহরলাল নেহরুর ব্যাপারে বুঝতে পারা গেল। তাহলে জওহরলাল নেহরু কে ছিলেন এবং আমরা যে টেক্সটটা পড়তে যাব সেটা আসলে কি। তাহলে এটাও একটা কিন্তু লেটার, যেটা জওহরলাল নেহরু লিখছে কাকে? কাকে লিখছে? ওর মেয়ে। কাকে লিখছে? ইন্দিরাকে। ঠিক আছে, ওর ইন্দিরাকে লিখছেন। দেখো, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি এবং আমি একসঙ্গে ছিলাম। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আক্স মি অ্যাবাউট মেনি থিং, যখন তুমি আর এবং আমি একসঙ্গে থাকতাম, তুমি আমাকে অনেক ব্যাপারে প্রশ্ন করতে। ঠিক আছে, অনেক কিছুর ব্যাপারে আমাকে কোশ্চেন করতে। অ্যাবাউট মেনি থিংস মানে অনেক কিছু ব্যাপারে। ঠিক আছে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি এগুলো কী করতাম? সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করতাম।
নাও দ্যাট ইউ আর অ্যাট মুসুরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ। কিন্তু এখন, নাও মানে এখন, তুমি কোথায় আছো এখন? মুসুরিতে, এবং আমি কোথায় আছি এখন? এলাহাবাদে। তাহলে আহ, তুমি আছো মুসুরিতে বলতে গেলে কে মুসুরিতে আছে এখানে? ইন্দিরা। ঠিক আছে, জওহরলাল নেহেরুর ইয়ঙ্গার ডটার। এবং এখানে রাইটার কোথায় আছে? এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স, তার জন্য আমরা কি কথা বলতে পারছি না এখন, দূরে থাকার কারণে কথা বলতে পারছি না। আই অ্যাম দেয়ার ফোর গোয়িং টু রাইট টু ইউ, তার জন্য আমি এখন কি করতে যাচ্ছি? লিখতে যাচ্ছি, চিঠি লিখতে যাচ্ছি। টু ইউ, তোমাকে। ফ্রম টাইম টু টাইম, ঠিক সময় টু সময়। ঠিক আছে, টাইমে টাইমে আমি তোমাকে, ঠিক টাইমে আমি চিঠি লিখতে যাচ্ছি এবং চিঠি লিখছিও। ঠিক আছে, দ্য শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের যে পৃথিবী, শর্ট স্টোরি। ঠিক আছে, এখানে শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি বলতে গেলে ছোট ছোট গল্প, যেগুলো কিসের গল্প? আমাদের পৃথিবীটাকে নিয়ে। অ্যান্ড মেনি কান্ট্রিজ, অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশ, গ্রেট অ্যান্ড স্মল, সেটা দেশগুলো ছোট দেশ হতে পারে, স্মল ছোট দেশ হতে পারে, এবং মহান বা বড়, এখানে গ্রেট মানে বড় দেশ হতে পারে। আমরা পৃথিবীতে যে বসবাস করছি সেখানে যে মানুষজন আছে, কান্ট্রিজ আছে, গ্রেট অ্যান্ড স্মল কান্ট্রিগুলো আছে। ঠিক আছে, ইনটু হুইচ ইজ ডিভাইডেড, যেটা ডিভাইড করা আছে, ভাগ করা আছে। ঠিক আছে, যেমন আমাদের অনেক বড়, ধরো এখানে একটা, এটা অনেক বড় পৃথিবী হলো। ঠিক আছে, তার মধ্যে গোটা বড় এটা পৃথিবী, তার এই পৃথিবীর মধ্যে কি এখানে কি কি আছে? এখানে একটা দেশ, 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 অনেক দেশ। এই পৃথিবীর মধ্যে কি না জিনিস আছে, কত দেশ। ঠিক আছে, এগুলো দেশ এবং তাদের বিভিন্ন মানুষ, সেই কোথাকার কেমন ধরনের মানুষ, তার নেচার বা প্রকৃত তাদের কালচার, এইগুলো সমস্ত কিছুর এই গল্পগুলোকে নিয়ে লিখছে। কাকে লিখছে? জওহরলাল নেহরু তার ইয়ঙ্গার ডটারকে লিখছে, তার ছোট মেয়েকে ইন্দিরাকে লিখছে। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে তার পৃথিবীটা যে হুইচ ইট ইজ ডিভাইডেড, মানে যেটা ছোট দেশ এবং বড় দেশে ভাগ করা হয়েছে। ইউ হ্যাভ ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি। দেখো তুমি পড়েছো, ইউ হ্যাভ রেড, উচ্চারণটা রেড কেন বললাম? কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। রিড, রেড, রেড, বানান একই, উচ্চারণ আলাদা। V1, V2, V3, V3-র উচ্চারণটা হচ্ছে রেড। এ লিটল, অল্প একটু হয়তো পড়েছো তুমি, অ্যাবাউট ইংলিশ হিস্টোরি, ইংরেজি ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, এবং ভারতীয় ইতিহাস। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড। ঠিক আছে, ছোট্ট একটা দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ। দো এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ আর্থ সারফেস। দেখো এটা কেন বলা হয়েছে? বলছে ইংল্যান্ডটাকে ছোট কান্ট্রি বলা হয়েছে এবং ইন্ডিয়াকে, যদিও এটা বড়, অবশ্যই ইন্ডিয়া ইংল্যান্ড বড়, কিন্তু এটা যখন আমরা স্মল পার্ট অফ আর্থ সারফেস, পুরো পৃথিবীর যে সারফেস সেইটার তুলনায় তো ছোট একটা অংশ। ঠিক আছে, অনেক বড় পৃথিবী, তার মধ্যে যদি আমরা ইংল্যান্ড ধরি বা ইন্ডিয়া ধরি, সেটা তো ছোট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে। তাছাড়া এরকমই ইন্ডিয়া, ইংল্যান্ড, এগুলো তো বড় বড় দেশ। ঠিক আছে, তার জন্য বলা হচ্ছে দো এ বিগ কান্ট্রি, যদিও এটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর সারফেস থেকে যদি ধরা হয় সেটা কিন্তু একটা স্মল পার্ট। পুরো পৃথিবী যদি ধরা হয় তাহলে ওটা একটা ক্ষুদ্র, একটা ছোট্ট একটা অংশ, আর কিছুই নয়। ইফ ইউ ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের, আমাদের এই পৃথিবীর গল্প বা স্টোরির ব্যাপারে যদি আমরা জানতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, সামথিং কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর গল্প যদি আমরা জানতে চাই, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। উই মাস্ট থিঙ্ক মানে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কি? অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশকে নিয়ে তাদের কথা আমাদেরকে ভাবতে হবে। অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, সমস্ত মানুষ যারা এখানে বসবাস করে, ইনহ্যাবিটেড মানে হচ্ছে বসবাস করে, লিভড ইন এ প্লেসকে বলা হয় ইনহ্যাবিটেড, এখানে যে বাস করে তাদের ব্যাপারেও কিন্তু জানতে হবে। ঠিক আছে, যদি আমরা এই পুরো পৃথিবীর গল্প জানতে চাই তাহলে অবশ্যই আমাদের যে দেশ আছে সেই দেশের মানুষজন বসবাস করে তাদের ব্যাপারেও আমাদেরকে কিন্তু জানতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি,
ঠিক আছে? শুধুমাত্র একটা ওয়ান লিটল কান্ট্রি, একটা ছোট দেশের ব্যাপারে জানলে হবে না। হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা শুধু জন্মগ্রহণ করেছি বা আমরা যেখানে বেড়ে উঠছি, শুধু এই দেশের ব্যাপারে তোমাকে জানলে হবে না। ঠিক আছে? ইউনিট 1 এর আজকে এতদূর পর্যন্ত আমি পড়া দিলাম।